হাঁটু করো না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একটুখানি ভিজতে গেছিলাম। ঠিক সকাল বলবো না, ওই দুপুর নাগাদ সব কাজকর্ম সারা হয়ে গেছিলো। আমি একটু গেছিলাম বাইরে, মানে বাজারে। তো ওখান থেকে আসার সময় তখন বৃষ্টি এসেছিলো। আর তেমন কোনো যেমন জিনিস ছিল না কাছে যে ভিজে গেলে সমস্যা হবে, তো তাই জন্য একটু ভিজতে ভিজতেই এসেছিলাম। এবছরে বর্ষায় তো ভিজো ভিজো করে ভেজা হয়নি, যেহেতু ছোট বাচ্চা। ঠিক যে সময় বৃষ্টিটা হয় সেই সময় আমার সময় হয়ে ওঠে না। এবারে একটু সময় হয়েছিল বলে আমি একটু ভিজে নিয়েছিলাম। আমার প্রত্যেক বছর বর্ষায় একবার করে না ভিজলে না কেমন যেন হয়। আর আমার এটা মনে হয় যে প্রত্যেক বছর বর্ষাতে একবার বর্ষার বৃষ্টির জল গায়েতে লাগানো ভালো আর কি, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো আমার খুব ইচ্ছা আমার ছেলেটা 2-2.5 বছর হলে তখন থেকে মানে আমি একবার করে বর্ষায় একবার হলেও তাকে ভেজাবো আর কি। ওই বেশিক্ষণ না, 2-5 মিনিট মতো এরকম। তো বেশি দেখতেই পেলে প্রথমবারে আমি ভিজতে ভিজতে আমার মনে পড়েছিল যে একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। তো সেই জন্যে প্রায় বৃষ্টি অনেকটা কমে যাওয়ার পরে তারপরে আমি ফোনটা মানে সেট করেছিলাম আর কি। যখন বৃষ্টি কমে যাচ্ছিলো তখনই তোমাদেরকে দেখালাম। তার আগে আমি বেশ কিছুক্ষণ ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো, আমি একটু ভিজেই গেছিলাম। তো বাজারটা নিয়ে এসে জাস্ট ঘরের সামনে রেখে দিয়ে আর আমি ওপরে ছাদে একেবারে গেছিলাম ভিজে, তারপরে নিচে এসেছিলাম। কারণ বাবু আবার দেখতে পেলে কিন্তু ও আবার কান্নাকাটি শুরু করবে, সেই জন্য। এদিকে দেখো সন্ধেবেলা সে দিব্যি খেলা করছে আমার ঘরের মানে আমার বিছানার পাশে আর কি, আমার পাশে বসে বসে ওর যত খেলনা আছে, প্রতিটা বাচ্চার মনে হয় এই নেশাটা আছে, মানে যতই খেলনা থাকুক এক ঝুড়ি মানে খেলনা তো ভর্তি হয়ে গেছে। কিন্তু ওর পছন্দ কোনগুলো জানো তো? ওষুধের ফয়েল, যেটা আমি একদমই দিই না কারণ ওটা হাত কেটে যেতে পারে। এছাড়া ওষুধের খাম, এখন যেটা খেলছে ওষুধের খাম। এই তো ভিডিও হচ্ছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে শোনা শোনা, এদিকে এদিকে এদিকে, ওর বাবা এখানে আছে, ওর বাবা আছে। আমরা কোথায় যাচ্ছি? পিপির বাড়িতে, তাই তো? বলো, বাবাকে দেখছি খালি। ওর পিসির বাড়ি আর কি আমাদের নিমন্ত্রণ ছিল। তো আমার ননদটাকে অনেকবার তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো ওই ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আর কি, সেখানে ওদের বাড়িতে আজকে পূজা ছিল, পূজার নিমন্ত্রণ। তো দিদিভাই লাস্ট 6 মাস ধরে এই বজরংবলীর পূজা করছিল, মানে ঠাকুরের পূজা করছিল। প্রতি মঙ্গলবার একদম না খেয়েই থাকতো, আর শনিবার করে নিরামিষ খেয়ে থাকতো। আবার যেহেতু সোমবার মানে শ্রাবণ মাসের সোমবার, সে সোমবারও করতো। তো ওই জন্য, আর এটা তো বজরংবলীর পূজা, তো এই মঙ্গলবার লাস্ট মঙ্গলবার ছিল তারই শেষ পূজা। তো সেই জন্য সেই দিনে বেশ কিছু লোক খাওয়াতে হয় আর সাথে বালক ভোজন করাতে হয়। তো সেই জন্য আর কয়েকটা বালক নির্ধারিত থাকে যে 7 জন বালক এরকম থাকতে হয়। তো সেই বালক ভোজন করানোর উদ্দেশ্য করেছিল। না দেখো ঠাকুর, দেখেছো ঠাকুর? কখন আসবে? হ্যাঁ আস আমি কিন্তু আর এই 7টা বালকের মধ্যে আমার ছেলেও কিন্তু একজন ছিল। যদিও সে খেতে পারবে না, তবু ওই যে খেতে শিখেছে একটু, তাই জন্য। আর শ্রী হনুমানজি অর্থাৎ বজরংবলী ভগবান, তো তিনি একদম ব্রহ্মচারী, তিনি তো শিবের একটা অংশ। তো সেই জন্য ওনার এতে মানে ওনার পূজাতে আর কি 7 জন বালক ভোজন করাতে হয়। মানে বাল্য ভোজন না, বাল্য ভোজন, বালক ভোজন আর বালিকা ভোজন এই কিন্তু আলাদা আলাদা। তো বাল্য ভোজন যারা সব আমাদের এখানে বেশিরভাগ হয় কি বাল্য ভোজন হয়, কিন্তু এইটা পূজাতে বালক ভোজন করাতে হয়। আর বালিকা ভোজন যেমন নবরাত্রির যে 9 দিনে আর কি, নবমীর দিনে অনেক বাচ্চা মেয়েদেরকে খুব সুন্দর করে তাকে সেবা করে, তার আরতি করে, তার পূজা করে তারপরে তাকে কিছু দান ধ্যান করতে হয়। তো সে তেমনই আর কি, ওটা হচ্ছে মা দুর্গার পূজাতে করতে হয়,
মা দুর্গার নবমীর দিনে করতে হয় পূজার। আর এটা হচ্ছে 6 মাস প্রত্যেক মঙ্গলবার করে পূজা হয়। তোমরা অনেকেই জানো আর কি, হনুমানজি বা তোমরা যেই বলো, তো ঠাকুরের হচ্ছে মঙ্গলবার করে ওনার পূজাটা খুব ভালো আর হয় আর কি। তো এই 6 মাস করে তারপরে বালক ভোজন করানো ছিল। তো সেখানে দিদি সবাইকে প্রথমে খেতে দিয়েছিল, তারপরে আস্তে আস্তে সবাইকে একটা পাত্রে একটু প্রদীপ ধূপ নিয়ে, আর তার সাথে 3 রকম চাল ছিল, আর একটু সিঁদুর আর চন্দন নাকি মেবি কিছু একটা ছিল, তো সেটা দিয়ে আর কি, বিশেষত সিঁদুরটাই লাগে, যেটা গেরুয়া কালারের, যে মেটে সিঁদুর বলে আমাদের এখানে, তো সেই সিঁদুরটাই থাকে আর কি, আর তার সাথে একটু চাল থাকে। তো সেটাতে দিয়ে বাচ্চাদেরকে একটু পূজা করছিল, মানে তাদেরকে একটুখানি আরতি করছিল। তারপরে একে একে তাদেরকে প্রত্যেকে খেতে দিয়ে সাথে তাদেরকে একটা করে পোশাকও দিয়েছে, মানে প্রত্যেকেরই একটা করে পোশাক দিয়েছে। দিদি সবার জন্য কিনেছিল, এই 7টা বাচ্চার জন্য। আর এখন তো বাচ্চা পাওয়া খুব চাপের না, তো ওই জন্য আসলে গ্রামের দিকে হয় কি, বাচ্চা 7টা কেন 14টাও পেয়ে যাবে, আরও বেশিও পেয়ে যাবে, আর শুধু বাচ্চাও পেয়ে যাবে, মানে শুধু ছেলেরা অনেক কটা পেয়ে যাবে। কিন্তু শহরের দিকে কিন্তু সেটা হয় না, সবার একটা করে ফ্ল্যাটে থাকে, আর সবার একটা করে সিঙ্গেল চাইল্ড। তো সেই জন্য আবার সেখানে চাইল্ড বলতে সেখানে বেবি গার্ল, বেবি বয় সব কিছু থাকে। তো সেই জন্য ওই পার্টিকুলারলি বেবি বয় অনেক কটা বাচ্চা খোঁজাও এখানে বেশ চাপের। যাই হোক, এখানে দিদি অনেক কটা 7টা বাচ্চার জন্য 7টা জামা এনেছিল, তো সেই জামাগুলো সবাইকে দিল। আর সাথে কি 51 টাকা, মানে 50 টাকার সাথে 1 টাকা করে, যেটা বলে 16 আনা, 1 টাকা করে। তো আমাদের খুবই শুভ মনে হয় যে কোনো কাজ কর্মক্ষেত্রে বা যে কোনো শুভ কাজে আমাদেরকে যতই টাকা দেওয়া হয় না, যদি 100 টাকা দেয় কেউ, বা যদি 50 টাকা দেয়, যদি 20 টাকাও দেয়, তাহলে 1 টাকা দিই 21 টাকা করা, বা 51 টাকা করা, বা 1 টাকা 16 আনা রাখতে হয়, যেটা শুভ মানা হয় আমাদের এখানে। তো সেই আর কি সবাইকে 51 টাকা করে দিয়েছিল। তো এই রিচুয়ালসটা আমার খুব ভালো লেগেছে, সত্যি মন থেকে না চাইলে এগুলো হয় না। মানে বলে না, যে দিদি বলছিল যে চাইলে ভগবান ঠিক করিয়ে নেবে, এক্স্যাক্টলি। মানে ভগবান যখন চাইবে তার ভক্তর কাছে টানার জন্য, এই 6 মাস দিদি প্রত্যেক মঙ্গলবার করে না খেয়ে, সম্পূর্ণ না খেয়েছিল। আর কিন্তু দিদি ওয়ার্কিং ওম্যান, মানে অফিস যেতে হয়, তারপরে শনিবার করেও নিরামিষ খাওয়া, এরপরে সোমবার যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সে সোমবারও পুরো সম্পূর্ণ না খেয়ে থাকা। তো সত্যি ভগবান না চাইলে এগুলো হয় না। তো ওনার ভগবানের প্রতি অশেষ কৃপা আছে যে উনি পেরেছেন। আর 1-2 দিন নয়, পুরো পাকা 6 মাস। তো এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। যাই হোক, পুজোটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টস করে জানিও। এদিকে আজ সামনেই যেহেতু 15ই আগস্ট, আর 15ই আগস্টে বাবুর জন্য ওর বাবা একটা জামা অর্ডার করেছিল। জামাটা একটু এসছে অন্য রকম, মানে ওই যে খেলার স্পোর্টসের যে কাপড়গুলো হয় না, ওরকম এসছে। আমরা আসলে বুঝতে পারিনি, ও আমাকে দেখিয়েছিল কিন্তু আমি অতটা খেয়াল করিনি, আর ও বুঝতে পারেনি যে কাপড়টা সুতির আসবে না। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, এ তো আবার রিটার্ন করলে বেশি লেট হয়ে যাবে, তো তার থেকে যেটা এসছে, আর একটু বড় সাইজেরও এসছে, রিটার্ন করলে লেট হয়ে যাবে বলে আমি বললাম যা এসছে থাকুক, ওটা কী করো, ওটা ওই দিনে পরিয়ে নিয়ে, আর বড় থাকলে ভালো, তো পরের বছর পরতে পারবে, অসুবিধা হবে না। আর স্পোর্টসের কাপড় হোক গে, ও তো কিছুক্ষণ পরবে, বেশি অসুবিধা হবে না। তো এই যে দেখো এসছে এই জিনিসটা। তো কেমন হয়েছে জামাটা অবশ্যই জানিও। চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অন্যের পাশে থেকো।